একটা নতুন চ্যানেল ক্রিয়েট করলে তার ভিউজ নাই, এর জন্য অনেকগুলো কারণ থাকে। স্পেসিফিকলি আমরা হয়তো বুঝি না যে কোন কোন কারণে আসলে আমরা ভিউজটা ওইভাবে আমরা পাচ্ছি না, কী কী দিকগুলো আমাদের অবলম্বন করতে হবে, তাহলে আমরা একজ্যাক্টলি আমাদের কন্টেন্ট অনুযায়ী ভিউজগুলো পাবো, আমাদের ভিউজগুলো অনেক বেশি বাড়তে পারে। আজকে আপনাদেরকে 18টা টিপস দিব, আমার এই চ্যানেলে সবচেয়ে বেশি টিপস এই ভিডিওতে 18টা টিপস দেবো এবং 18টা ধারণা আপনাদেরকে শেয়ার করবো যে কোন কোন ধাপগুলো আপনি অবলম্বন করলে আপনার চ্যানেলে ভিউজ বেশি আসবে। অবশ্যই ভিডিওটা একটু লং হবে, তো সহকারে ভিডিওটা দেখবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে ক্রিয়েট কম্পেলিং কন্টেন্ট। আমরা যেটা সবসময় বলে থাকি যে অবশ্যই আপনাকে আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করতে হবে। যে হুট করে মন চাইলে একটা কন্টেন্ট তৈরি করে আপলোড করে দিলাম, দেখলাম যে ভিউজ নাই, এটা করা যাবে না। আপনাকে অবশ্যই আকর্ষণীয় এবং অ্যাট্রাকটিভ যে কন্টেন্টগুলো মানুষের খুব কম আপলোড করে সেদিকে আপনাকে ফোকাস করতে হবে, তাহলে আপনার ভিউজটা কিন্তু বাড়বে। যে জিনিসগুলো মানুষের সচরাচর সবসময় দেখতে পায়, আপনার ভিডিও কেন দেখবে? আপনি যদি অন্যরকম একটা কিছু তৈরি করেন, ভিন্ন কিছু তৈরি করেন, আকর্ষণীয় কিছু তৈরি করেন, তাহলে কিন্তু মানুষের দেখবে। দ্বিতীয় হচ্ছে এনকারেজ ভিউ টু সাবস্ক্রাইব। আপনাকে যখন ভিডিও তৈরি করেন বা ভিডিও যখন বলেন, তো অবশ্যই ভিডিও শেষে অথবা মাঝে আপনি বলে দিবেন যে আমার চ্যানেলটা অবশ্যই ভালো লাগবে, সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবার যে আইকনটা আছে সেই গ্রিন স্ক্রিনটা সাথে দিয়ে দিবেন। তাহলে হয়তো অনেকে যারা বোঝে না বা অনেকের মনে থাকে না সাবস্ক্রাইব করার জন্য, আপনার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে কি হবে? সাবস্ক্রাইব করলে নেক্সট যখন ভিডিও আপনি আপলোড করবেন, আপনার ভিডিওগুলো কিন্তু সে পরবর্তী দেখবে, আর দেখতে দেখতে আপনার ভিউজগুলো বাড়বে। তৃতীয় হচ্ছে ক্রিয়েট এ প্লেলিস্ট টু কিপ পিপল ওয়াচিং। একটা প্লেলিস্ট তৈরি করতে হবে। ধরেন আপনি একটা ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, আরেকদিন অন্য একটা ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, তাহলে ধরেন আপনি টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, একদিন ভিডিও এডিটিং দেখাচ্ছেন, আরেকদিন টেকনোলজি সম্পর্কে কিছু বলছেন, তাহলে আপনি সারি কাতারে আপনি 2-3টা প্লেলিস্ট ক্রিয়েট করেন, তাহলে একজন দর্শক যখন আপনার চ্যানেলে ভিজিট করবে, প্লেলিস্টটা যখন দেখবে প্লেলিস্টে খুব সুন্দর করে আপনার ভিডিওগুলো সাজানো রয়েছে, তার ভালো লাগবে, দেন ভিডিওগুলো কিন্তু দেখলে আপনার ভিউজ তো অবশ্যই আসবে। 4 নম্বর হচ্ছে প্রমোট আদার ভিডিও উইথ ইন্ডি স্ক্রিন অ্যান্ড হচ্ছে কার্ড। আমরা ভিডিও শেষে বা ভিডিওর মধ্যে আমরা বলে থাকি যে আই কার্ড থেকে ভিডিওটা দেখে নেবেন, একটা আই কার্ড যোগ করতে পারেন। ভিডিওর শেষে আপনার 2টা ইন্ডি স্ক্রিন বিগত যে আপলোড করেছিলেন সেই ভিডিওগুলো আপনি এখানে দিতে পারেন, তাহলে এখান থেকে কিন্তু এক্সট্রা ভিউজ আসবে। আমি বিষয়গুলো একেবারে দ্রুত এবং সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করতেছি, আশা করি বুঝে নেবেন। পঞ্চম হচ্ছে অ্যাড এ ওয়াটারমার্ক টু ইউর ভিডিও। ওয়াটারমার্ক কেন আমাদের ভিডিওতে গুরুত্বপূর্ণ? ওয়াটারমার্ক গুরুত্বপূর্ণ এই কারণেই যে ওয়াটারমার্ক যদি আপনার চ্যানেলে না থাকে, তাহলে একজন যদি আপনার চ্যানেলটাকে কেউ ভিজিট করে, বাম পাশে কোনায় যখন সে দেখবে বা যখন টাচ করবে, তখন কিন্তু এখানে সাবস্ক্রাইবার একটা অপশন আসবে, সে কিন্তু এখান থেকে সাবস্ক্রাইব করবে। অনেকে করে, অনেকে করে না, কিন্তু এটা এক্সট্রা বেনিফিট হিসেবে আমরা দিয়ে রাখতে পারি যে এখান থেকে আপনার সাবস্ক্রাইবার অডিয়েন্স আসতে পারে। আর অডিয়েন্স যখন আসবে তখন কিন্তু আপনার ভিউজ অটোমেটিকলি আসবে। এবং 6 হচ্ছে মেক শিওর ইউর ভিডিও আর এমবিটিং এনেবল। আপনি ভিডিও আপলোড করার আগে এটা খেয়াল করার দরকার নেই, আপনি ভিডিও আপলোড করার পরে আপনি যখন সেটা পাবলিক করার আগে অবশ্যই টিক মার্কটা উঠিয়ে দেবেন। এই টিক মার্কটা উঠিয়ে দিলে আমাদের লাভটা কি? লাভ হচ্ছে যে এই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবে, তখন থাম্বনেইলটা বড় হয়ে আসবে, মানুষে বুঝবে, বলে দেখা যাবে স্পষ্ট। কিন্তু আপনার ভিডিওর যদি থাম্বনেইলটা ছোটো দেখা যায় বা ঠিক মতো না বোঝা যায়, তাহলে কিন্তু মানুষে শেয়ার করবে না বা দেখবে না। তাহলে অবশ্যই আপনার এই যেটা হচ্ছে টিকমার্কটা মেক শিওর ইউর ভিডিও অ্যান্ড যে এমবেডিং যে টিকমার্কটা, এটা অবশ্যই তুলে দিতে হবে। এবং নেক্সট হচ্ছে প্রমোট ইউর ভিডিও অন সোশ্যাল মিডিয়া। কীভাবে আপনি নিজের ভিডিও নিয়ে প্রমোট করতে পারেন? এর জন্য আপনি অবশ্যই আপনার কয়েকটা ফেসবুক পেজ লাইক দিয়ে রাখবেন, কয়েকটা ফেসবুক গ্রুপে রাখ দিতে পারেন। এছাড়া আপনার ভিডিওগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এই যে যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সেগুলো কিন্তু আপনি শেয়ার করতে পারেন। তো শেয়ার করার আগে আপনি অবশ্যই জেনে বুঝে শেয়ার করবেন, কারণ কোনো সাইডে যদি আপনি শেয়ার করেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনার ভিউজ বা আপনার ভিডিওগুলোতে ওয়াচ টাইম আসবে, কিন্তু পরিমাণে খুবই কম। ভিউজ আসবে, পরিমাণে খুবই কম, কিন্তু আপনার ভিডিওগুলো কী হবে? র্যাঙ্কে
নিচে চলে আসবে, আপনার অডিয়েন্স রিটেনশনটা কমে যাবে, তাহলে কিন্তু ভিডিওটা গ্রো করবে না। অবশ্যই এই দিকটা মাথায় রেখে দেন আপনি ভিডিওগুলো শেয়ার করবেন। নেক্সট 8 নম্বরে যেটা আছে, আন্ডারস্ট্যান্ড দি ইম্পর্টেন্ট অফ ওয়াচ টাইম। আপনি ভিডিওগুলো অনেকগুলো যখন ভিডিও আপলোড করবেন, 10-15টা ভিডিও আপলোড করেছেন, দেন আপনি স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন যে আপনার কোন ভিডিওর ওয়াচ টাইম ঠিক আছে, তারপর হচ্ছে অডিয়েন্স রিটেনশন ঠিক আছে, সেটার উপরে বেস করে আপনি ভিডিওগুলোকে একটু আলাদা করবেন। কোনগুলো ভিডিওগুলোতে ওয়াচ টাইম বেশি আসছে, কোন ভিডিওতে কম আসছে, সেগুলো আপনি পর্যবেক্ষণ করবেন। দেন কোনগুলোতে আসে না সেগুলোর উপরে আপনি নজর দেবেন যে সেই ভিডিওগুলোতে আসলে কী করার দরকার, আমার কি চেঞ্জ করার দরকার, সেগুলো যাচাই বাছাই করে সেটা কাজটা আপনি করবেন। দেন হচ্ছে নেক্সট 9, নেচারে কমিউনিটি। আপনি অবশ্যই আপনার যে অডিয়েন্স রয়েছে তার সাথে খুব বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে। কীভাবে আচরণ করবেন, তারা যে কমেন্ট করবে তার কমেন্টে খুব সুন্দর করে একটা রিপ্লাই দিবেন। এটা হচ্ছে আপনার চ্যানেলকে গ্রো করার একটা সহজ রাস্তা। আপনার চ্যানেলে অনেকে কমেন্ট করেছে কিন্তু কারো কমেন্ট আপনি দেখলেনই না, কারো রিপ্লাই দিলেন না, তখন কিন্তু একজনের কমেন্ট করে তার যদি উত্তর না পায় তাহলে কিন্তু সে মনটা খারাপ করবে। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। 10 নম্বর হলো অপটিমাইজ ইউর ভিডিও টাইটেল। আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের টাইটেলগুলো অ্যাট্রাকটিভ হয় না, আমরা টাইটেলগুলো সার্চ করি না, আমাদের টাইটেলগুলো ঠিক মতন এসইও করে এটা আমরা দেই না। এর কারণ হচ্ছে যে আমরা হুট করে একটা ভিডিও তৈরি করলাম, দেন আপলোড করে দিলাম। অবশ্যই এটা করা যাবে না। অবশ্যই একটা ভিডিও তৈরি করার পিছনে আপনার টাইটেলটা কিন্তু অবদান সবচেয়ে বেশি থাকবে। কারণ হচ্ছে আপনার টাইটেলটা যদি খুব অ্যাট্রাকটিভ না হয়, সার্চ র্যাঙ্কে না আসে, তাহলে আপনার ভিডিও রেখে কখনো আসবে না। অবশ্যই আপনাকে ভিডিওটা টাইটেলটা অবশ্যই আপনি অপটিমাইজ করে দেন আপনি আপলোড করতে হবে। আর অনেকে দেখা যায় যে ভিডিও আপলোড করার সাথে সাথে যে কোনো একটা টাইটেল দিলেন, টাইটেল দেওয়ার পর সেই ভিডিওটা আপলোড করে দিলেন। এভাবে আসলে করলে ভিডিওর র্যাঙ্ক ঠিক থাকবে না। নেক্সট আসি, নেক্সট হচ্ছে অপটিমাইজ ইউর চ্যানেল। চ্যানেলের সাথে ভিউসের কী সম্পর্ক? অবশ্যই একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন আপনার চ্যানেলে আসবে তখন আপনার চ্যানেলটা একটু ঘুরে ঘুরে দেখতেও পারে আপনার চ্যানেলে ভালো একটা লোগো আছে কিনা, একটা কভার আর্ট আছে কিনা, এবং চ্যানেলের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ফেসবুক লিঙ্ক বা অন্যান্য ইনস্টাগ্রামের লিঙ্কগুলো অ্যাড করা আছে কিনা, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ অনেকে দেখা যায় যে ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে, অন্য আদার যে ইউটিউব চ্যানেল আছে সেগুলো থেকে কিন্তু আপনার চ্যানেলে আসে। অবশ্যই আপনার চ্যানেলটা অপটিমাইজ করতে হবে খুব সুন্দর করে। নেক্সট হলো ক্রিয়েট ইউটিউব টেইলর। অবশ্যই আপনাকে একটা টেইলর দিতে হবে। টেইলর কীরকম? আপনি যখন আপনার কাস্টমার চ্যানেলে ঢুকবেন তখন দেখবেন এখানে টেইলর অ্যাড করার অপশন আছে। অবশ্যই সুন্দর একটা ভিডিও এখানে তৈরি করে আপনি দিতে পারেন। যেমন আপনি আপনার চ্যানেল সম্পর্কে কী রয়েছে বা চ্যানেলে কী কী আছে, কী নিয়ে কাজ করবেন সেই বিষয়ে একটা টেইলর দিতে পারেন। অথবা আপনি খুব সুন্দর একটা ভিডিও, ভালো ভিউজ হয়েছে ভিডিওতে, ওই রকম একটা ভিডিও আপনি সেখানে অ্যাড করতে পারেন। তাহলে কিন্তু দর্শক বা অডিয়েন্স আপনার চ্যানেলে আসবে, আপনার চ্যানেলের প্রতি তার বিশ্বাস থাকবে। দেন আমরা নেক্সটে আসি। নেক্সট হচ্ছে ক্রিয়েট কম্পিলিং থাম্বনেইল ইমেজ। আমরা সবসময় বলে থাকি যে যতক্ষণে আপনি একটা ভিডিও তৈরি করবেন তার থেকে 10 গুণ সময় দিয়ে একটা থাম্বনেইল তৈরি করবেন। একটা থাম্বনেইল যত বেশি সুন্দর হবে আপনার ভিডিওটা তত মানুষে বেশি দেখবে। সামনের দিক যদি সুন্দর থাকে তাহলে কিন্তু মানুষ এটা ক্লিক করবে। আপনি যদি ক্লিক করার কোনো অপশনই না তৈরি করেন তাহলে মানুষ কীভাবে আপনার ভিডিওটা দেখবে। দেন নেক্সট আসি। নেক্সটে হচ্ছে ট্রান্সক্রাইব ইউর ভিডিও। কীভাবে ট্রান্সক্রাইব বলতে আমরা যেটা বলাই যে আপনার ভিডিওটা তো আমরা বাংলাদেশি বা ইন্ডিয়ান যারা আছে তারা বোঝে, কিন্তু যারা নেপাল, ভুটান বা বাইরের কান্ট্রি আছে তারা তো বুঝবে না। তাহলে তাদের জন্য কী করতে হবে? অবশ্যই আপনার সাবটাইটেল হিসাবে আপনি সেখানে ইংলিশ করে দিবেন। আপনার কথা বলেছেন বাংলাতে কিন্তু সেখানে নিজ দিয়ে আপনার ট্রান্সক্রিপ্ট হয়ে ইংলিশ হয়ে আছে, তাহলে বাইরের মানুষ যারা আছে তারা কিন্তু ইজিতে এই বিষয়গুলো বুঝতে পারবে। দেন আসে হচ্ছে পাবলিক ইউর ভিডিও অ্যাট দি বেস্ট টাইম। অবশ্যই আমরা সেটা বলি যে আপনার ভিডিও আপলোড করার সবচেয়ে উপযুক্ত সময়টা আপনি নির্ধারিত করবেন। কিভাবে করবেন? 5-10টা ভিডিও আপলোড করেছেন, দেন আপনি অ্যালগোরিদমে যাবেন, যাওয়ার পর দেখবেন যে আসলে আপনার যে ভিডিওগুলো কখন সবচেয়ে মানুষের বেশি দেখে, যেই সময়টাই মানুষের সবচেয়ে বেশি ভিডিওগুলো দেখে সেই সময়টাই আপনি আপনার ভিডিওগুলো নির্দিষ্ট সময়ে আপলোড করবেন। নেক্সট হচ্ছে ইনভাইট গেস্ট ব্লগার। আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন ঠিক সেম একই ধরনের ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরকে আপনার চ্যানেলে ইনভাইট করেন, দুজনে কলাপস করেন, ভিডিও তৈরি করেন, আপলোড করেন, তাহলে অটোমেটিকলি ওর ভিজিটর আপনার চ্যানেলে আসবে, আপনার ভিউজ বেশি হবে। এবং 17 নম্বর যেটা হচ্ছে বিল্ড অ্যান্ড ইনফ্লুয়েন্স কমিউনিটি। অবশ্যই আপনি
আপনার চ্যানেলটাকে একটা সাম্প্রদায়িকভাবে তৈরি করবেন এবং কমিউনিটিতে নিয়ে যাবেন। কিভাবে? আপনারা যে ধরনের কন্টেন্ট তৈরি করেন সেম একই ধরনের কন্টেন্ট সবসময় তৈরি করে যাবেন। আপনার অডিয়েন্সের প্রতি এক ধরনের বিশ্বাস ক্রিয়েট করবেন, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু টিকে থাকবে। এক এক দিন এক এক ধরনের কন্টেন্ট তৈরি করলে আপনার চ্যানেল কখনো টিকে থাকবে না। যারা ভিজিটর আছে যারা আস্তে আস্তে আপনার চ্যানেল থেকে সরে যাবে। অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। দেন লাস্ট নাম্বার হচ্ছে 18, সেটা হচ্ছে নন অ্যাবাউট ভাইরাল। আপনার ভিডিওতে যতগুলো ভিডিও আপলোড করছেন এই ভিডিওগুলো কোনো একটা ভিডিও কি ভাইরাল হয়েছে কিনা সেই সম্পর্কে আপনাকে অবশ্যই নলেজ রাখতে হবে, বা কোন ভিডিওটা উপরের দিকে যাইতেছে সেই বিষয়টা আপনারা দেখতে হবে। আপনারা যখন অডিয়েন্স রিটেশনগুলো দেখবেন, অডিয়েন্সে যখন যাবেন দেখবেন কোন ধরনের অডিয়েন্সগুলো আপনার চ্যানেলে সবচেয়ে বেশি, কোন ধরনের ভিডিওগুলো আপনি নেক্সট টাইমে আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ বেশি হবে, সাবস্ক্রাইবার আসবে, সেই ধরনের বিষয়গুলো নিয়ে আপনি কন্টিনিউ কাজ করেন। এই যে 18টা বিষয় আপনাদেরকে শেয়ার করলাম, এই প্রত্যেকটা বিষয় যদি আপনি মেনে চলেন তাহলে আশা করি অল্প দিনের ভিতরে আপনার ভিউজগুলো অনেক বেশি আসবে। কারণ হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমরা হয়তো অনেক সময় মানি না, শুধু ভিডিও আপলোড করেই যাই। আমি 18টা বিষয় আপনাদেরকে শেয়ার করলাম। এইবার ওই সেম একইভাবে আপনি ভিডিওগুলো কন্টিনিউ করেন, আশা করি অনেক বেশি ভিউজ পাবেন সেখান থেকে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কাটা যখন তো অশান্তি আসেনি।